একটা মেয়েকে রাস্তায় দেখলে প্রথমবার কি বলে? হাই সেক্সি। হ্যাঁ, হাই সেক্সি। তারপর মেয়েদের কোন জিনিস ছেলেরা দেখলে প্রেম করার জন্য আগ্রহ হয়? বনিতা, ছলাকলা। আর ছলাকলা। আরে তোমার মতো আর কোনো মেয়ে কোথাও দেখিনি, এত সুন্দর তুমি, তুমি আসলে ললনা তোমার মতো। আমি নিজেকে সবসময় বলি আমি একটা জঙ্গলি মেয়ে, না তুমি জঙ্গলি তাই তো তোমাকে ভালো লাগে। যদি আমি নেগেটিভলি বলতে চাই যে আমি তো তোমার ওইটাতে পড়তে চাচ্ছি না, তখন উল্টো না তুমি এমন দেখেই তো ভালো লাগে। ব্যাপারটা এরকম, মানে আমার মুখ দিয়ে আমি যা স্পিচ দিব সেটাই সে আবার কালেক্ট করে সে আবার আমাকে বুলেট করবে। আচ্ছা, কিন্তু আমরা জানি আমাদের নায়ক শাকিব খানের দরদ মুক্তি পেয়েছে, সেটা আপনি কি দেখেছেন নাকি? হ্যাঁ, আমি দেখে ফেলেছি অলরেডি। আমি দরদ দেখে মানে এতই খুশি যে প্রথম অর্ধ যখন দেখি ইন্টারভেলের আগের বিষয়টা, ইন্টারভেলের আগে যেটা দেখলাম সেটা হলো গিয়ে কি সিনেমা বানিয়েছে অনন্য মামুন ভাইয়া, যেভাবে বললো সেভাবে তো করে নাই, মানে গতানুগতিক লাগছিল নিজের কাছে। হ্যাঁ, যে না এটা তো এরপরে এটা হবে, এটার পরে ওইটাই হবে, স্বাভাবিক। পরবর্তীতে যে ইন্টারভাল শেষ, পরবর্তী অ্যাকশনগুলো যখন দেখি সাকিব ভাইয়ার, তখন তো একদম ফিদা, যে ঘটনা তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকম যে এরকম সিনেমা তো আগে দেখিনি, মানে গতানুগতিক ধারাকে সামনে রেখে একটা অ্যাট্রাকশন রেখেছিল যে খুবই সিম্পল কিছু করব, বাট পরবর্তীতে দেখা যায় ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ক। ভেরি ভেরি গুড সাইন ফর আওয়ার মিডিয়া। আচ্ছা, এইখানে শাকিব খানের অভিনয়টা কেমন ছিল? ও মারদাঙ্গা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে মোর কথা বলতে গেলে সাকিব ভাইয়ের মতো এরকম করে এখনও তো আমরা অনেকেই চেষ্টা করি যে ওনাকেই দেখবো, ওনাকেই শিখবো, ওনার থেকে আমরাও কিছু নেব, মানে অর্জনের ব্যাপারটা। মানে উনি তো অর্জন করেছেন, উনি ওন করেন অভিনয়টা, তো অনেক সুন্দর, কোনোভাবেই বোঝা যায়নি যে এখানে অভিনয় হচ্ছে। আসলে ওনার জীবনটা এমনভাবে তুলে ধরা হয়েছে, গল্পটা এত দারুণ ছিল যে উনি একটা সময় যে দেখালেন যে উনি পাগল হয়ে গেছেন আসলে, মিডিয়ার যে একটা ক্যারেক্টারের উপর ফিদা হয়ে উনি একসময় পাগল হয়ে গেছেন, ব্যাপারটা দেখানো হলো। আসলে তো উনি পাগল নন, উনি তো ওইটাও অভিনয় করেছেন। আচ্ছা, আমরা জানি যে এইখানে যদি আপনার বাইরের নায়িকা না থেকে যদি বাংলাদেশের কোনো নায়িকা থাকতো, কোন নায়িকাকে সিলেক্ট করলে ভালো হতো এই ছবি, দরদ ছবিতে? দরদ ছবিতে এখানে দেখানো হয়েছে এমন একটা মুখ যে কিনা খুবই ইনোসেন্ট এক মেয়ে, বাট সে খুবই মেধাবী। হ্যাঁ, সে মেধাবী মেয়ে। তো এখানে যদি আমি চিন্তা করি আমার বর্তমান যে আপুরা কাজ করছেন, সবসময় আমি চিন্তা করবো, হ্যাঁ, যেমন কাজ করছেন, যেমন এই যে অপু আপু কাজ করছে, বুবলি আপু কাজ করছে, তো এইগুলো তো দেশ দেখে ফেলেছে। হ্যাঁ, দেশ দেখে ফেলেছে, অনেক দেখেছে। এখন মনে হয় নতুনরাই এই জায়গাটা পেরে খুবই ভালো হতো। এখানে শাকিব খানকে 10-এ কত মার্ক করবে? আমি 10-এ 10 দিব। 10-এ 10 দেবেন। আপনিও একজন ছোট পর্দার অভিনেত্রী, জি বলবো। সে আপনার এখান থেকে মার্ক 10-এ কত দিবেন? আর সবার অভিনয়টা দেখেছেন, সবার অভিনয় কেমন ছিল? এখানে সবাই ছিল ন্যাচারাল। এখানে কেউকে আমি দোষানোর মতো তেমন বড় আর্টিস্ট হইনি। যদি আমি চান্স পেতাম তখন আমি আমাকেই সিলেক্ট করে বলতাম যে আমাকে মাত্র 3 দেওয়া হোক, কারণ আমি এভাবে পারতাম না। আমার ভুল থাকতো, আমার লেগেসি থাকতো, আমি তো শিখে শিখে করতাম। তো তাহলে সেই ক্ষেত্রে আমি বলতাম যে আমাকে যদি মার্কিং করতে বলেন আমি বলবো সবাই আমাকে মার্ক করে, না আমি 3-এর উপরে উঠবো না, কারণ 3 পেতে সময় লাগে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানবো, সেই জিনিসটা যদি কোনো সময় শাকিব খানের সাথে দেখা করার সুযোগ কি হয়েছে আপনার? আমি বারবার প্রোগ্রাম দেখেছি, আমি কখনো সামনে থেকে দেখার চেষ্টা করি না, এভাবে চাই না। আমি চাই আমি কাজ করি, আমি যখন জায়গা মতো পৌঁছবো আমার সাথে ওনারও একদিন কাজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে তো যে আপনাকে কোনো সময় যদি শাকিব খানের মুভিতে অফার করা হয় নায়িকা চরিত্রে, আপনি কি অভিনয় করার জন্য ওনার সাথে কি অ্যাক্টিভ? আমি শুধু অভিনয় বলে নায়িকা চরিত্রে থাকতে হবে বা অভিনয়টা এভাবে করতে হবে, আমি ক্যারেক্টার আর্টিস্ট হয়ে নিজেকে তৈরি করছি। আমাকে যদি নায়িকা পদে ভালো লাগে ওনার সাথে ক্যারেক্টারে যায়, আমি তখন ছাড়বো কেন? এটা তো একটা চ্যালেঞ্জ, মানে করবেন আপনি? অফকোর্স, হোয়াই নট। আচ্ছা, শাকিব খান বাদে যে কোনো নায়কের ছবি কি দেখা হয়? আমি সবারই কাজ দেখি, ছোট বড়।
তবে বাংলাদেশের কাজে বেশি দেখি যাতে করে আমার ভেতর থেকে ইন্সপায়ারটা বেশি আসে। আর বাইরের কাজ যেগুলো ইন্ডিয়ান মুভি যেগুলো দেখছি সেগুলো শুধুমাত্র কিভাবে গ্র্যাচুইটি বাড়া যায়, যেমন ওরা কাজ করলে কিভাবে করে, কিভাবে নিটলভাবে কাজ করে একদম সঠিকভাবে নিজের অভিনয়টুকু ফুটায় ওঠে, ন্যাচারাল ক্রিস্টাল একটা লুক দেখানো যায়, সেগুলো নিয়ে আমার প্ল্যান আছে। তো আমি চেষ্টা করি ধীরে ধীরে কিভাবে আগানো যায়, আমার কোনো তাড়াহুড়ো নেই। নিজেকে 10-এ অভিনেত্রী হিসেবে 10-এ কত মার্ক করবেন? আমি অভিনেত্রী হিসেবে আমি নিজেকে সবসময় মনে করি আমি আসলেই অভিনেত্রী। তো এখানে মার্কিং দেওয়া তো দর্শকের কাজ, আর আপনারা যারা দেখছেন আপনাদের কাজ। আমি কখনো মার্ক করব না, আমি মার্ক করতে গেলে 0 দিব না নিজেকে, কারণ আমি শিখছি। কিছু দাদা প্রশ্ন করব। ওকে, দাদা তো অবশ্যই দিয়েছেন, অনেকে বলেছেন দাদা তো পারেন। ওকে, আচ্ছা, পজিটিভ চিন্তা করবেন, এটা সবাই জানে, ঠিক আছে? আচ্ছা, মেয়েদের কোন জিনিস বড় হলে সুন্দর লাগে? বুদ্ধি। পজিটিভ। হ্যাঁ, পজিটিভ বলেছি আমি। বুদ্ধিতে বড় হওয়াই ভালো। বুদ্ধিতে বড় হওয়া ভালো, জ্ঞানে বড় হও, বুদ্ধিতে বড় হও। রূপে গুণে বড় হয়ে বড় হওয়া যায় না বেশি দিন। আচ্ছা, কিন্তু ছেলে সবই তো পারে না। আচ্ছা, যখন একটা ছেলে যখন আপনাকে প্রেমের অফার করবে, অফার করার পরে তখন প্রথমেই ফোনে আপনাকে কি বলবে? কি প্রেমের কয়টা প্রেম অফার পেয়েছে? প্রেমের অফার অহরহ পাচ্ছি। প্রেম কয়টা করেছি কোয়েশ্চেন করতে পারেন? প্রেম বারবার করছি, মানে যখন যে সাবজেক্ট। নাকি চাকা খেয়েছেন? ছাকা খাচ্ছি দিচ্ছি, এটা কোনো ফ্যাক্ট না। কয়টা খেয়েছেন? ছাকা খেয়েছি, আমার মনে হয় ছাকা তো আমার এখনো খাওয়া হয়নি, কারণ আমার পছন্দের মানুষ খুব বেশি ছিল না, শুধু একজন। 10-12টা ছিল আপনার পছন্দ? খুব পছন্দ ছিল একজন, বললাম বেশি ছিল না। সো আমি তাকে যখন পেয়ে যাব, পাওয়ার পরে ছেড়ে দেব বা সে ছেড়ে দিবে। হ্যাঁ, একদম এক্সাক্ট আমি পাইনি এখনো। পাননি? হ্যাঁ, পাইনি। তাহলে কার জন্য ওয়েট করছেন? আমি কার জন্য ওয়েট করছি। বিয়ে কবে করছেন? এটা কোনো কথা হতে পারে না ভাইয়া। বিয়ে কবে করছেন? বিয়ে বিরোধী। হ্যাঁ, বিয়ে বিরোধী। বিরোধী? হ্যাঁ, বিরোধী। আচ্ছা, বাংলাদেশ কিন্তু কোন প্রাণী অলস? অলস প্রাণী? গাধা। গাধা, গাধা খুবই অলস। একটু এদিকে আসতে হবে, একটু মানুষের দিকে আসতে হবে। মানুষের ভিতরে প্রাণী? কোন মানুষের ভিতরে কোন প্রাণীটা অলস? যে একটা জিনিস নিয়ে খায় না, অলস। মানুষ তো আপনি প্রাণী হিসেবে মানে আগে প্রাণী বললেন, জন্তু জানোয়ার বা প্রাণী এগুলো বোঝাচ্ছেন, পরে আবার বলছেন যে না 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 না, আমার প্রশ্নটা এরকম যে কোন প্রাণীটা মানব প্রাণীর ভিতরে কে অলস? এর ভিতরে কোন প্রাণীটা অলস? যারা কবি হয়, যারা কবি হয়। কবি অলস হয় না। আর আমি সবথেকে বেশি অলস মনে করি নিজেকে। আপনি নিজে অলস? আমি নিজেকে অলস মনে করি। কতটুকু অলস? আমি ঘুম থেকে উঠতে লেট করি, সো এটাই অলসতার প্রথম প্রমাণ। আচ্ছা, প্রথমবার কি পেয়েছেন প্রেম, অথবা কি গিফট পেয়েছেন প্রথমবার? প্রথম গিফট আমার মনে আছে যে 11 পাতার মানে 11 পৃষ্ঠার একটা চিঠি, যেটা আমি নিজেই বুঝিনি এটা কি, পরে আমার মামিকে দিয়ে এবং মামাকে দিয়ে পড়াইছি, পরে ট্রলে শিকার হয়েছে। তখন তার ট্রল ছিল না, সবাই মজা নিত, নানা নানুরা। রাতে কয়বার স্বপ্ন দেখেছেন প্রিয় মানুষকে? আমি কখনো স্বপ্ন দেখতে পারি না। স্বপ্ন আসেনি এখনো। না না, কোনো স্বপ্ন নেই। না, কোনো স্বপ্ন নেই। কোন নায়করে রাতে বিছানায় শুতে গিয়ে স্বপ্ন দেখেন? এগুলো কেমন সাবজেক্ট ভাইয়া, পুরো ইগনোর করা উচিত এগুলা। এই ধরনের স্বপ্ন আমরা দেখি না, আমি দেখি না।